তাহলে শুধুমাত্র নামাজে যদি অবস্থা হয় তাহলে তাহলে এটা হয় কোরবানি আসলা লেনদেন আচার আচরণ এই সব বিষয় যদি আপনার নিজের আমরা আছি তোমার নদীতে আছি আজকে তারা আমরা নিয়মিত বাসন্ত নামাজ পড়ি আমাদের নিজেদেরকে মনের দাবি করি আমি সমাজকে সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি তো আমরা নিজেরা একটু হিসাব পাই যেমন আমাদের পুরাণের মধ্যে বলছে খেয়াল জীবন নদীরা আমার অভূত করে এসেছে কাজ খাও হ্যাঁ বাংলা করে আমরা সড়ক মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ এবং বর্তমানে এই বাসনরা জিনিস তার মধ্যে যেন ভালোভাবে যেন উদাহরণের মধ্যে পড়া যায় আমি আমার নিজের হিসাবটা একটু করে দেখি আমার মধ্যে বাসনরা জিনিস আছে কি এবার যেন বলতে পারবো যে আমার বাসনটা ভাষাটা ঠিক আছে মানুষের সাথে আন্তর আচরণ ঠিক আছে লেনদেন ঠিক আছে ব্যবসা বাণিজ্য ঠিক আছে মানুষের মান এগুলো ঠিক আছে আমার প্রায় যে অথচ অথচ জাতীয় সংসদের বলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবচন আছে কিন্তু প্রবচন মাত্র ইসলাম আছে না হঠাৎ এটার সাথে আপনার জাকাতে কোনো সুযোগ পাওয়া যায় জাকাতের সুযোগ পাওয়া বলে পরিপূর্ণভাবে মুসলমান হয় এই জন্য মুসলমান হয় দুই নম্বর যে অঙ্গনের ব্যবস্থাটা আপনার হলো আমার দেবালয় করতে যা আছে যে সব হয়ে আমরা সঠিকভাবে আদায় করতে হবে এবং একমাত্র আমরা তারা জন্য আদায় করতে হবে তাহলে আমরা ইসলামের পাঁচটা বিষয়ের মধ্যে আমার দুইটা বিষয় আদায় তিন নম্বর বিষয় ধরো সম্পর্কে বলে এখন আমি বিষয়টা বের করছি তিন নম্বর বিষয় বলো না আমরা তাহলে দেখেন এই যে পাঁচটা বিষয় গেলাম একটা নেই ঘরে আপনার দিলাম আপনাকে চারটা 30 মিনিট আরেক দিবি এই পাঁচটা কাজ দিকে বাকি চারটা জিনিস এই চারটা জিনিস আরেক দিকে ইমান যদি আমরা ডান দিকে রাখি আর ইবাদত আমরা তাহলে ডান দিকে রাখি ইমানের আল্লাহ পাই নেবে বলে বলো সুবহানাল্লাহ এগুলো মানতে হবে ইমান করতে হবে দুই নম্বর বলতে হবে ইমানের সংকল্প হবে একটা আল্লাহ হামদের বিচার এক কোনা হয়ে গেল আব্দুল্লাহ আল্লাহ হক আর আরেক কথা হয়ে গেল ব্যক্তি ইমানত মধ্যে পরিবার তান্ডব হক ওরা হামতে থাকলে হক আমি যদি পরিচালনা মুসলমান হতে হয় তাহলে আল্লাহ হক করে না আদায় করতে হবে ঠাকুরের যাবতীয় হক আমার সাথে আদায় আমাকে আল্লাহ হকে ধরা আল্লাহ হকে আমার যদি হক কথা চিনে দেওয়া এই আল্লাহ হকে আমরা আদায় করি না ঠাকুরের হক করে অনেক কথা আল্লাহ হকে আমরা অনেক করি না আল্লাহ হবে কিন্তু আমরা আল্লাহকে ভয় পাই না ঠাকুরের হকের জন্য গিয়ে আপনার করতে ভয় নেব ওই জন্য আমাদের মতো অভিনয় করি আর তারা বেড়াই না ঠাকুরকে বেড়াই গিয়েছে তুই তো ওদের আগে না সেদিন আমরা প্রকাশ্যে খায় আর বলে আল্লাহও বেড়াই না আপনার বেড়াই মানছি নাও বললেন নষ্ট বানাই তো সে আল্লাহ হলো আদায় করে না তার পক্ষে ব্রাহ্মণের হক আদায় করা সম্ভব নয় আল্লাহ বলে অজ্ঞা শাস্তি যেন ওরা এতটুকু জানা বড় বাংলার হক আদায় করে তারা বলে মাগলুককে প্রাণ করে কিছুই না মাগলুকের হক সে বলে আদায় করবে যে আল্লাহকে ভয় করে নামাজ মেটাও করে দেনা সে জনগণের বলিকার ঘটনা করবে না এটা বাস্তব এই জন্য বাকি যে আপনার একটা বিষয়ে চিত্র বিষয়ে পড়াশোনা আমরা এই চিত্র সম্পর্ক হলে ঠাকুরের হকের সাথে সম্পর্ক আর ইবাদত আর ইমান হলো আল্লাহর হকের সাথে সম্পর্ক এই জন্য তারা করতে হবে তো এবার আকর্ষণ করতে হবে আল্লাহর ভয় আদায় করা অবস্থাটি আপনাদের হত্যা আদায় জনগণের মধ্যে আমার জ্ঞান যে সংস্কারের মধ্যে আমার আচার আচরণ যেমন হবে এগুলো ইসলাম শিখিয়ে দিয়েছে আল্লাহ নবী আল্লাহ যেমন ছিল ওগুলো হাসি সমাজে পাওয়া যায় আমরা কোনো জানি
ইসলাম বিজয় হয়েছে আমাদের মাধ্যমে, নবীর আচার আচরণের মাধ্যমে, তবে শিক্ষার মাধ্যমের মাধ্যমে ইসলামের বিজয় লাভ হয়েছে। তারপরে ইসলাম বিজয় লাভ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র বলে দোয়া করছে, ওয়াইন যাকালা আলা কুলুবিন আযীম। তবে নবী আমি আপনাকে মহান চরিত্র বলে আল্লাহ সুবহানাহু যে মহান চরিত্রের মাধ্যমে ইসলামের বিজয় লাভ হয়েছে। বাকি আপনার এই তিনটা নর্মালা নর্মাল আপনার এই ক্রীড়া সম্পর্ক আপনাদের হতাশ। এই জন্য আপনার আল্লাহর হক থেকে ভয় করতে হবে, আমাদের হককে আমাকে ভয় করতে হবে। আমার ঘরে পাঁচটা হক আছে, আমার বাবার হক আছে, আমার মায়ের হক আছে, আমার ভাইয়ের হক আছে, আমার স্ত্রী সন্তানের হক আছে, এবং কি হাইওয়ান জানোয়ার যেগুলো আছে এগুলোর হক আসছে। আমাদের অবস্থা দেখে আমরা আমাদের প্রতিবেশীর হক আদায় করি না। আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নাই, হাদিসের মধ্যে আছে কিন্তু পর্যন্ত মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক ত্যাগ করার কোনো অধিকার নাই। তবে হ্যাঁ, ইসলামের নিমিত্তে যদি সম্পর্ক বৈঠক করতে হয় তাহলে অবশ্যই করতে হবে। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি সম্পর্ক ত্যাগ করতে হয় অবশ্যই করতে হবে। কারণ হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহার যদি কাউকে রাখতে হয় সেটা হবে আল্লাহর জন্য, শত্রুতা যদি কাউকে রাখতে হয় সেটা হবে আল্লাহ। দর্শক আমাদের সাথে আমার আচার আচরণ করে কমাতে হবে, তাদের ভক্ত আমাদের আদায় করতে হবে। কারণ তাদের সাথে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, মুসলমানদের সাথে ভালো আচরণ করাতে হবে। সেই ভাইয়ের মধ্যে হাদিস আসছে, ওই ইসরায়েলের একজন বেশ্যালয় আমরা অনেকেই জানি, একটা কুকুর অথবা একটা বিড়ালের ছাড়া ইঁদুরের ছাড়া কুকুর বানা আছে তৃষ্ণার্ত অবস্থায় আপনার হা করে পানির জন্য হাত করতেছে, বেশ্যা মহিলা ওইদিকে যাচ্ছে, এমন অবস্থায় তার এই পশুদের দয়া হইয়া তার পায়ের পথে পর্যন্ত হইতেছিল ওই মজা দিয়া আপনার কুয়া থেকে পানি বলে কুকুর পানি ভাগ করেছে, তার পাপ আদায় করছে, আল্লাহ আপনার এই রসিলা থেকে মাফ করতে সুবহানাল্লাহ। এবং তেমন ঘটনা আছে মাহমুদের হক আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়েছে। আমাদেরকে এরকম আছে মাহমুদের হক আদায় না করার কারণে আল্লাহর হক যতই আদায় করা হয় হাসর আমাদের মাহমুদের হক আদায় না করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে-কেরামকে বর্ণনা করলেন, আমার সাহাবায়ে-কেরাম বলেন সব থেকে বড় পরিদ্রকে সাহাবায়ে-কেরাম বললেন আল্লাহ দিনার ওয়া দিরহামা দরিদ্র হলে তার টাকা পয়সা নেই শীত হইতো, আমাদের তো জিজ্ঞাসা করেন আমরা তো তাই করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হ্যাঁ পর্যন্ত দরিদ্র এভাবে আল্লাহ দিনার ওয়া দিরহামা যার টাকা পয়সা নেই সে প্রকৃত দরিদ্র হয়, প্রত্যেক দরিদ্র হয় তিনি হাসর ময়দানে আল্লাহ বাপরা আমাদের মধ্যে অনেক নামাজ থাকবে, অনেক প্রদান থাকবে, অনেক কাজ সন্তান থাকবে, কিন্তু মানুষের অনেক কষ্ট করেছিল, মানুষের পথে গ্রহণ করেছিল, অন্যায় করেছিল, অমরের ভাগ নষ্ট করেছিল, অমরের জায়গা চিনে আসছিল, মানুষকে কষ্ট দিয়েছিল। আর মানুষের আমাদের ভাগ্যরা নষ্ট করে সে এমন বলে উদাহরণ বলে ওই ভাবগুলা থেকে পরিশ্রম করতে হবে, তাই এমন থেকে বাধ্য হবে। আর এই এবার বন্ধের মাধ্যমে মানুষের ভাবগুলা আদায় করতে 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 এক পর্যায়ে নামাজ বন্ধে গিয়ে নামাজ রোজা দান করতে সব শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ তাদের কোনো বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রত্যেকের হক পরিপূর্ণভাবে পৌঁছে দিতে হবে। আমার প্রিয় সুবহানাল্লাহ নমনায় এই যে হক দাদা তাদের যে গুণাগুলো আছে আমার হকের বিনিময়ে গুণাগুলো তোমার মাথার মধ্যে নিয়ে আসো। এবার আমি যেমন আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মানুষের পাওনা বৈধ করতে গিয়া জমিয়া এই গুণাগুলোকে আনতে দেখবে, এই মানুষটা ওখানে আমাদের আশ্রম করে উঠছিল, ওই মানুষটা মানুষের ভাগ করা মানুষের ভাগ করা দিতে দিতে ওনা পাহাড় নিয়ে হাসরের মধ্যে উঠবে। আল্লাহ বলবেন যাই তোমার জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাছাড়া এই সত্যের সাহস বানায় নেই, আমরা পরিপূর্ণ মুসলমান হতে চাই, পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হক পুরাতে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ হক রসুলুল্লাহ আদায় করার পাশাপাশি রসুলের হেফাজত আদায় করতে হবে। প্রিয় ভাই আমার এই জন্য আল্লাহ আমাদেরকে তাওফিক দান
এসবের চক্রা তোমাদের আরম্ভ করলো নেওয়া হচ্ছে ভারত নিয়ন্ত্রণ ওই ধরনের ইসলামিক তোমাদের কার্যক্রম তোমার ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করলো এটা বলছে নৌকটা বিষয় হলো এখানে আল্লাহ আমি আল্লাহকে পরিপূর্ণ উপসর্গ আগে বলছেন وأصيرنا في آيات الرب والقرآن فنجي السلام عليكم إذا انتظرت يا رب العالمين فالتقى المسامع القدس إذا انتظرت يا رب العالمين فالتقى المسامع ولو كانت بمعنى مطلوبة بتنوير بالوقت إيماندا bağlıya ayetler bazıları toplamıştı. İslam'a hükmet. Her şeyi bağlı. İmanın সম্পর্ক কেটে ইমানের সম্পর্ক হলো বিশ্বাসের আর বিশ্বাসের সম্পর্ক হলো আমলের إذا ما حدث اتباعي اتباعه بعضنا ليس اتباعه صحيح خارج الجواب بدون عقيدة منافسة وشكل أعتقد الله فلا يصح باتباعي لا ليس قبل بين الرسول هذا كما قسمتين يا رسول الله قلتنا إلى بعد فأصبح تبين اتباعنا كما تبعنا رسول الله أنا أريد أن أجاوب الإسلام الله أن تؤمن بالله وباليوم الآخر وأن تنطق الإيمان بعد الموت وإجحاف الإيمان والسكنة تبين الإسرائيل كيف تشكل الجدري الله النبي صلى الله عليه وسلم بآية الصلاة إلى الممنوع تبين الإسلام تقوم بإذن رسول الله الإسلام يا رسول الله الإسلام الله جميل زمان صارت جواب تقريسي أن أقيم الصلاة وتعبد البيت من استطاع إليه سبيلا وتصوم رمضان وتعرف ربي الزكاة ذلك إمامة الجماعة على شان خطوة الإقلاع القرآن من جاءنا فرزا النبي صلى الله عليه وسلم صامت قوته تشتشي عليك على ما به الكلام تلقون بشكل Allah Rabbil Alamin সিদ্ধান্তকে ইসলামের প্রবেশ বাধ্য হচ্ছে কিন্তু আসলে বিষয় হলো আমি কালিমা বলে দিচ্ছি আমি পবিত্র মুসলমান কারণ সেটা বললে আমার সাথে তারা পাত্তা মুসলমান আর কিন্তু এই পজিশনের বিষয় এখন ইমান আছে ইমান কি করে ইমানের দাম حديث الحمد عن تحمل المحمول يعطي رمز القيادية قال أكثر المدين سامات الإيمان في هذا سير المنطقة العالمية في قضاء بأسفل الدولة أفضل مقدار بإنتصره إطلاع فقط تتحقق بالإيمان كما الاختراع للتعامل المنطقة كسكتير أفضل المنطقة ويشعر تاجر الإمام هذا التعطي يذكر تعلق بالبربري والصوائب وكيف يفعل صوت العلماء كيف يفعل الرجل كل بشر تعامل بالعبر التعامل هؤلاء كنت كنصر التعامل الأنفاق ولا يقول إذا عافية من الحياة به الله رب العالمين أنت لا تنسى مقبل إيه وروح قائم يقول وعز ورب العالمين إذن يقع حياة الصلاة فضل المصير يمد الموقع فما يمضي ذلك وسوف يرد مقبل أنا حياة كنت يتقب بقومين أما إنها يقولش كل شطة كما التعامل كل أحيانا الموجود تشرب لنا يتسع نقول شطة غير الدولة والسوء أنا أستطيع أن أتقدم تقولون إيمان دول بس كتب هذا إذا أنا بأخذ بالإيمان الشديد أقول
এরকম Allah আমি বলে দিলাম দিন আমারও কোনো ওটা এসে কাউ কাউ على يوم ما الشيء وكت يقول محروم ولما يطلب لك لا يقدر كلها طبعا سلامة تقول كل بعد مشروع ولا تنتهي بكرة الشيطان استعان بنا كلنا بعد توكل توه শয়তানে বিভিন্ন ভাবে আমাদেরকে ধোঁকা দিবে প্রকাশ করার চেষ্টা করে তোমরা শয়তানের ধোঁকায় তোমরা প্রকাশ করে না Kaya hindi na ulang tayo mo sa website at tumadag sa personal. Mga senador walan. ইসলামের প্রবেশ করতে হলে ইসলামের শাখা প্রশাখা গুলো ভালো করে থাকতে হবে ইসলাম 5টা জিনিসের নাম একমাত্র হল ইমান এরকম প্রকাশন হয় আপনার ইমান দিলে 2 নম্বর জবান হয় 3 নম্বর মাহাভারত 4 নম্বর মহাভারত 5 নম্বর আখওয়া ইসলাম করে একটা ঘোড়া একটা ঘোড়া হলো কেমনি হয় আলুগুলো জিনিস একটা ঘোড়া হয় এর মধ্যে আপনার সাহায্য ক্রীড়া এরপরে আঙ্গাল এই সব কিছু বেড়ে কি সব কিছু বেড়ে উত্তর দেওয়া হয় যেমন ইসলাম এই 5টা জিনিস বেড়ে আকাই ইমান আকাই ইমানা মামালা মাশা আকলাক এই 5টা জিনিসের একটা জিনিস নিয়ে আমি আমাদের লাইব্রেরির জমা করবো আমার প্রকৃত মুসলমান হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আমার আকীদা বিশ্বাস না হতো আমার তোমরা والملائكة والكتب والرسل واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت شك بغير أكبر إذا আমার আকিদা বিশ্বাস বানাও আর মুসলমানদের দাওয়াতের আকিদা রাখতে আমার আকিদা যদি বানাতে হয় আমি যত ইবাদত করি একটা ইবাদত আল্লাহ করতে তো হয় না কারণ আমি হয় গাছের মধ্যে ডাল আসল না গাছের পুরা পাতা আসল গাছের পুরা আসল গাছের পুরা যদি থাকে আপনি গাছের মধ্যে পানি দিলে ডালগুলো মারবে ফসল হবে ফল দিবে কিন্তু গাছের উপরে যদি আপনি খেতে পারেন গাছের উপরে যত আপনি পানি দেন ওই গাছ কোনদিন জীবিত হবে না এটা তো আপনার প্রথম আলোচনা চিত্ত আমার আকিদা বিশ্বাস অনেক বদল তাই আমরা হইলে হয় সঙ্গে সঙ্গে হচ্ছে এবার যা এবার হচ্ছে আমাদের যাবতীয় এবার আমি পর্যন্ত হয়েছে আমার রোজা জাকাত কোরবানি দান সদকা পারকার পায়খানা হয়তো না হলাম নজরে পূজা সরকার এই যাবতীয় বিষয়গুলো ভালো তাহলে আসবা আমার রোজা ঘর জায়গাতে আমার আরেকটু করে 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 তাহলে সেখানে পরিপূর্ণ না সে মুসলমানের কাজ এক কাজ হইল তার ওখানে আনাজ বড়দের নামাজ মাঝে টাকা বড়দের টাকা আদায় করে হ্যাঁ তো বড়দের হাট আদায় করে উন্না বড়দের আদায় করে কোরবানি বড়দের কোরবানি আদায় করে এক কথায় কিন্তু আমাদের চলতে গেছে সমস্ত আমাদের চলতে গিয়ে আদায় করে তাহলে আমরা বলতে পারবো সে মাঝে এক কাজ মুসলমান হতো পরিপূর্ণ মুসলমান হতে পারলো না তারপর কোনো মুসলিমের মাধ্যমে আমরা দাসতা দিয়ে পরিপূর্ণ এখান থেকে আমাদের পরিক্রমা লাগবে আমাদের পরিক্রমা লাগবে মহাসড়ক পরিক্রমা লাগবে আপনাদের পরিক্রমা লাগবে কিন্তু আমাদের অবস্থা দেখতে আপনার ছোট আসলে আমাদের মধ্যে করি আমাদের মধ্যে আমার সবগুলো বিষয় বললাম না শুধুমাত্র এক নয় আমাদের একটা শাখা অন্য শাখা
নামাজটা যাই এই নামাজটা আমরা কত মাসে হয় আর কত মাসে পড়ি হয়তো রহমান হয় আর যাই পড়ি নামাজ পড়ি না তাদের কোনো নামাজ দিয়ে দিলাম যারা আমরা নামাজ পড়ি তারা কত মাসের নামাজটা বিশুদ্ধ হয় কত মাসের নামাজ আমার আল্লাহর নামাজ গুলো হাসে